তাহলে फ्रेंड्स, তো আজকে ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর বের করবো বা আমরা অ্যাপ্লাই করেছিলাম সেটা হয়েছে কিনা, আর যদি হয়ে থাকে কতজনের নাম রয়েছে ওই কার্ডটার মধ্যে, সেগুলো আমরা ডিটেলস সব কিছু আজকে দেখবো। তো সেটা ফোন থেকেও করতে পারো, আর না হলে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে স্বাস্থ্যসাথী লিখে দিতে হবে। স্বাস্থ্যসাথী লিখে সার্চ করার পর এইভাবে অপশন আসবে। এবার এখানে এই যে তিনটে অপশন আছে, ফাইন্ড ইওর নেম, কার্ড ভেরিফিকেশন, চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো যদি অ্যাপ্লিকেশন করেছিলে হয়তো তার জন্য দেখতে চাইছে যে অ্যাপ্লিকেশনটা হলো কিনা, তার জন্য এখানে কিন্তু এই চেক ইওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবে। এবার এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। আমি আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপর এখানে আধার কার্ড এইটা দিয়েও সার্চ করতে পারো। তো আধার কার্ডের একটা নম্বর দিয়ে দিচ্ছি। এবারে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে এবার এইভাবে অপশন চলে আসবে এবং এখানে ফ্যামিলি আইডি দেখাবে, এখানে নাম দেখা যাবে, আর এখানে ইউআরএন নম্বর যদি পড়ে যায় তাহলে এখানে সেটা শো হবে। এবার আমরা যদি ব্যাকে চলে আসি, তাহলে আমরা এই যে ফাইন্ড ইওর নেম এখানে যদি আমরা ক্লিক করে দিই, তাহলে এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দিতে হবে। এবার এখানে আদার্স অপশনে ক্লিক করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে। এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। এরপর আধার কার্ডের মাধ্যমেও আমরা সার্চ করতে পারি, আর না হলে খাদ্যসাথী মানে রেশন কার্ডের মাধ্যমেও সার্চ করতে পারি। আমি আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। এবার ব্লক না মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে ব্লকের নামটা সিলেক্ট করে নিতে হবে, কোন গ্রাম পঞ্চায়েত সেটাও সিলেক্ট করে নিতে হবে। এরপর গ্রামের নাম কি সেটা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে একটা আধার কার্ডের নম্বর দিয়ে দিতে হবে। আধার কার্ডের নম্বর দেওয়ার পর যার আমরা দেখতে চাইছি সেই আধার নম্বরটা দিয়ে দিতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এইদিকে তার ইউআরএন নম্বর এখান থেকে পেয়ে যাবে, আর এখানে মেম্বারের নামগুলো দেখা যাবে। এবার এখান থেকে ইউআরএন নম্বরটা কপি করে নিতে পারো। এরপর আমরা যদি ব্যাকে আসি এবং এখানে সে কার্ড ভেরিফিকেশন করি কতজন মেম্বারের নাম রয়েছে ওই কার্ডটার মধ্যে, তো তার জন্য আমাদের এই ইউআরএন নম্বরটা লাগবে। তো ইউআরএন নম্বরটা আমরা এখানে লিখে দেবো, আর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই থাকবে। তো এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের কাছে যতজনের নাম আছে সেই নামগুলো শো হবে। এই কার্ডের মধ্যে কিন্তু তিনটা নাম আছে, সেই তিনটা নাম এখানে দেখতে পাবে, মহিলা না পুরুষ সেগুলো এখানে দেখতে হবে, অ্যাক্টিভ নাকি সেগুলো দেখতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের যাবতীয় যা কিছু আমরা দেখে নিতে পারি।